ইচ্ছা ছিল বিশ্বকাপ জয়ী পুরো দল নিয়ে তারা বাংলাদেশে আসবেন জুনে, কিন্তু সে ব্যবস্থা করতে পারেনি বাফুফে। তাতে অবশ্য মানসপটে লালিত বাংলাদেশের ছবিটি ফিকে হয়ে যায়নি এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ দর্শনের ইচ্ছা পূরণ হচ্ছে তার। কলকাতার এক ক্রীড়া উদ্যোক্তার মাধ্যমে ৩ জুলাই ঢাকা আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে পরদিন কলকাতা যাবেন। শতদ্রু দত্ত কলকাতার নামকরা ক্রীড়া উদ্যোক্তা। তিনি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বোঝাতে গিয়েছিলেন কলকাতায় ফুটবল উন্মাদনার কথা। শোনাতে গিয়েছিলেন একসময় ম্যারাডোনাও এসে গেছেন সেখানে। কিন্তু মার্টিনেজ নাকি উল্টো তাকে বাংলাদেশের ফুটবল উন্মাদনা আর আবেগের কথা শুনিয়ে দেন। সত্যি কথা বলতে কি, প্রথমে আমিও একটু অবাক হয়ে গিয়েছিলাম। আমাকে তিনি জিজ্ঞেস করেছেন, তোমাদের ওখান থেকে বাংলাদেশ কত দূর? আমি বললাম, কাছেই, 30 মিনিটের ফ্লাইট। শুনে মার্টিনেজ যেন উত্তেজিত। আমাকে অনুরোধ করলেন যেন বাংলাদেশে তার একটা সফরের ব্যবস্থা করা হয়। আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের ক্রেজ সম্পর্কে মার্টিনেজ নিজে অনেক শুনেছেন। তিনি সম্ভবত সেখানে একদিন থাকবেন এবং সম্ভবত একটি মিটিং অ্যান্ড গ্রিট এবং লাঞ্চ কিংবা ডিনার ধরনের ইভেন্টে যুক্ত থাকবেন। গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমিলিয়ানো। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে কোলো মুয়ানির একটি শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন। এরপর টাই ব্রেকারেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আগামী 4 এবং 5 জুলাই কলকাতায় কাটাবেন এমিলিয়ানো। সে সময় কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ফুটবল ক্লাব পরিদর্শন করবেন এবং ম্যারাডোনার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এছাড়াও সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে যেতে পারেন। শতদ্রুর আশা, বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষকের মনে আঁকা বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবিটি তিনি ঢাকায় পা রাখার পরপরই দেখতে পাবেন।